পূর্বকালে মহাদেব এবং পার্বতী কর্ণিকার ফুলের অপরূপ শোভা এবং সুগন্ধে পরিপূর্ণ সুমেরু পর্বতের শৃঙ্গে বাস করেছিলেন। সে সময় দেবতা, গন্ধর্ব, মুনি, ঋষি সকলে মিলে তাঁদের স্তব করছিলেন। সেই সময় ভগবান ব্যাস সকল গুণে গুণবান দেবতুল্য পুত্রলাভের জন্য মহাদেবের কাছে গিয়ে বায়ু ভক্ষণ করে অতি আশ্চর্য তপস্যা করতে লাগলেন। 1 বছর কঠোর তপস্যায় কেটে গেল, তথাপি ব্যাসদেব কিছুমাত্র কাতর বা চঞ্চল হলেন না। সেই তপস্যার তেজে তাঁর জটা আগুনের মতো উজ্জ্বল হয়ে উঠল এবং সেই থেকে চিরকালই তা ওই রকম উজ্জ্বল দেখা যেত। ত্রিভুবনের লোক সে তপস্যা দেখে অবাক হয়ে গেল। সে তপস্যায় মহাদেব নিতান্ত সন্তুষ্ট হয়ে স্নেহের সঙ্গে ব্যাসদেবকে বললেন, দৈপায়ন, তুমি শীঘ্রই অগ্নি, বায়ু, পৃথিবী, জল ও আকাশের মতো পবিত্র পরম গুণবান পুত্র লাভ করবে। সেই পুত্র তার সমস্ত মন প্রাণ ভগবানের চরণে সমর্পণ করে ত্রিভুবনে অক্ষয় কীর্তি রেখে যাবে। এতে ব্যাসদেব যারপরনাই আহ্লাদিত হয়ে মহাদেবকে প্রণাম করে হোমের আয়োজন করতে লাগলেন। হোমের প্রথম আয়োজন অগ্নি। তার জন্য ব্যাসদেব অরণ্যিক কাষ্ঠ দুখানি নিয়ে পরস্পরের সঙ্গে ঘষতে লাগলেন। এমন সময় সেই কাঠ থেকে অগ্নির মতো উজ্জ্বল পরম সুন্দর এক কুমার জন্মগ্রহণ করলেন। সেই কুমারই ব্যাসদেবের পুত্র, তার নাম শুক। শুকদেব জন্মগ্রহণ করা মাত্র স্বয়ং গঙ্গাদেবী এসে তার পবিত্র জলে তাকে স্নান করিয়ে দিলেন। তার সঙ্গে স্বর্গ থেকে তার জন্য দণ্ড এবং কৃষ্ণসার নামক হরিণের ছাল নেমে এলো। দেবতারা দুন্দুভি বাজিয়ে পুষ্পবৃষ্টি আরম্ভ করলেন। স্বয়ং মহাদেব পার্বতীর সঙ্গে এসে মহানন্দে শুকদেবের উপনয়ন করলেন। ইন্দ্র তাঁর জন্য অপূর্ব কমণ্ডলু আর দিব্য বস্ত্র আনিয়ে দিলেন। হংস, সারস, শুক প্রভৃতি পক্ষীগণ আনন্দে কোলাহল করে তাঁর চারধারে উড়ে বেড়াতে লাগল। শুকদেব পরম ভক্ত সন্ন্যাসী হয়েই জন্মেছিলেন, তাই কেউই তাঁকে পৃথিবীর ধনরত্ন কিছু উপহার দেয়নি। ধর্মজ্ঞান এবং ভগবানের চিন্তা ভিন্ন আর কোনো চিন্তাই তাঁর মনে আসতো না। সুতরাং সাংসারিক সুখের আয়োজনে তাঁর কি প্রয়োজন ছিল? দেবগণের গুরু বৃহস্পতির কাছে শুকদেব বিদ্যা শিক্ষা করতে লাগলেন, কিন্তু বৃহস্পতিকে তার জন্য অধিক পরিশ্রম করতে হলো না। বেদ, বেদাঙ্গ, ইতিহাস প্রভৃতি সকল শাস্ত্র যেন আপনা থেকেই তার কণ্ঠস্থ হয়ে যেতে লাগলো। অতি অল্প দিনের মধ্যেই দেখা গেল যে তাঁর আর কিছুই শিখতে বাকি নেই। তারপর শুকদেব তপস্যা আরম্ভ করলেন। দেবতারা এবং ঋষিরা তা দেখে বললেন, অহো, কি আশ্চর্য তপস্যা! শুকদেব তখনও বালক ছিলেন, কিন্তু সেই বালককে দেখলে দেবতারাও নমস্কার করতেন। কিন্তু বিদ্যা, সম্মান, তপস্যা এ সকলের কিছুতেই শুকদেবের মন সন্তুষ্ট থাকতে পারল না। তিনি বললেন, এ সকল পেয়ে আমার কি হবে? আমি ভগবানকে চাই, আমি মুক্তি চাই। তাই শুকদেব পিতার কাছে উপস্থিত হয়ে বললেন, পিতা, আমি মুক্তি লাভ করতে চাই, দয়া করে আমাকে তার পথ বলে দিন। এই কথা শুনে আনন্দে ব্যাসদেবের চোখে জল এলো। তিনি তখন থেকেই মুক্তিলাভের উপায়গুলি শুকদেবকে শিক্ষা দিতে লাগলেন। সে শিক্ষা সমাপ্ত হলে তিনি বললেন, বৎস, এখন তুমি মিথিলার রাজা জনকের কাছে যাও। তিনি তোমাকে মুক্তির কথা বলবেন। বিনয়ের সঙ্গে সেই মহাপুরুষের কাছে গমন করবে। মনের ভেতরে কোনো রকম অহংকার নিয়ে যেও না। তিনি আমাদের যজমান, তথাপি তুমি তাকে গুরুর ন্যায় মান্য করবে। শুকদেব তখনই মিথিলায় যাত্রা করলেন। তিনি ইচ্ছে করলেই চোখের পলকে শূন্যপথে সেখানে গিয়ে উপস্থিত হতে পারতেন, কিন্তু পাছে তাতে কিছুমাত্র অহংকার প্রকাশ হয়, তাই তিনি সেরকম না করে অতিশয় শ্রদ্ধা এবং বিনয়ের সঙ্গে পথের কষ্ট সহ্য করে সেখানে হেঁটে চললেন। সুমেরু থেকে মিথিলা অনেক দূরের পথ। কত নদী, কত পর্বত, কত তীর্থ, কত সরোবর, কত বন, কত প্রান্তর পার হয়ে ইলাবৃত বর্ষ, হরিবর্ষ ও কিম্পুরুষ বর্ষ অতিক্রম করে
তবে ভারতবর্ষে উপস্থিত হওয়া যায়। সেই ভারতবর্ষে আর্যাবর্ত, তার ভেতরে বিদেহ রাজ্য, সেইখানে মিথিলানগর। মুক্তি ও ভগবানের চিন্তা করতে করতে শুকদেব অনেক কষ্টে 2 প্রহর বেলায় প্রখর রৌদ্রের সময় সেই মিথিলায় উপস্থিত হলেন। শুকদেব রাজপুরীর প্রথম মহলে প্রবেশ করা মাত্র অশিষ্ট দারোয়ানেরা এসে ভ্রুকুটি করে অতি কর্কশভাবে তাঁর পথ আটকাল। কিন্তু তিনি ক্ষুধা, পিপাসা এবং পথশ্রমে কাতর হয়েও তাদের কথায় কিছুমাত্র ক্রোধ না করে শান্তভাবে সেই প্রখর রৌদ্রে দাঁড়িয়ে রইলেন। তখন সেই দারোয়ানদের একজন, না জানি ইনি কোন মহাপুরুষ হবেন, এই ভেবে জোর হাতে তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে 2য় মহলে প্রবেশ করতে দিল। সেখানে রাজমন্ত্রী তাকে দেখতে পেয়েই পরম সম্মান ও আদরের সঙ্গে তাকে 3য় মহলে নিয়ে গেলেন। রাজর্ষি জনক যখন জানলেন যে শুকদেব পথশ্রমে কাতর হয়ে তার সঙ্গে দেখা করতে এসেছেন, তখন তিনি তার লোকজনকে বললেন, আজ একে যত্ন করে বিশ্রাম করাও, কাল আমি এর সঙ্গে দেখা করব। এ কথায় জনকের লোকেরা শুকদেবের বিশ্রামের নানা রকম আয়োজন করতে লাগল। কি আশ্চর্য আয়োজনই তারা করেছিল! সুশীতল শরবত, মনোহর মিষ্টান্ন, সুকোমল শয্যা, সুমধুর গীতিবাদ্য, সুন্দর ফুলের সৌরভ ও বিচিত্র পাখার বাতাস, কোনো বিষয়েই তারা ত্রুটি করেনি। এমন সেবা দেবতারাও কমই পেয়ে থাকেন। কিন্তু শুকদেব এমন সেবা পেয়েও কিছুমাত্র চঞ্চল হলেন না। তিনি সমস্ত রাত্রি ভগবানের চিন্তাতেই কাটালেন। পরদিন রাজা জনক পাত্রমিত্র সমেত তাঁর কাছে এসে অশেষ সমাদর করে ভক্তি ভরে তাঁকে জিজ্ঞেস করলেন, ভগবান, আপনি এত কষ্ট করে কী জন্য আমার কাছে এসেছেন? শুকদেব বললেন, মহারাজ, পিতৃদেব আমাকে বলেছেন যে আপনার কাছে আসলে আমি মুক্তির কথা শুনতে পাব। আপনি দয়া করে আমাকে সে বিষয়ে উপদেশ দিন। এ কথায় জনক শুকদেবকে যে আশ্চর্য উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ আর কেউই দিতে পারেন না। সেই অমূল্য উপদেশ লাভ করে শুকদেব অপার আনন্দের সঙ্গে হিমালয় পর্বতে চলে গেলেন। ভগবান ব্যাস সে সময় সেই পর্বতের পূর্ব দিকে একটি অতি নির্জন স্থানে থেকে সুমন্ত, বৈশম্পায়ন, জৈমিনী ও পৈল নামক 4টি শিষ্যকে বেদ শিক্ষা দিচ্ছিলেন। শুকদেব সেখানে উপস্থিত হয়ে জনক রাজার উপদেশের কথা বললে ব্যাসের মনে অত্যন্ত আনন্দ হল। ক্রমে ব্যাসদেবের শিষ্যরা বেদ শিক্ষা সমাপন করে দেশে চলে গেলেন। তারপর ভগবান ব্যাস এবং নারদের কাছে নানা রকম উপদেশ পেয়ে মুক্তির পথ শুকদেবের কাছে অতি পরিষ্কার এবং সহজ হয়ে গেল। তখন তার মনে এই চিন্তা হলো যে সংসারে থাকলে অনেক কষ্ট পেতে হয়, আমি যোগ বলে এই দেহ ত্যাগ করে এর চেয়ে উৎকৃষ্ট স্থানে চলে যাব। এই ভেবে শুকদেব তাঁর পিতা ব্যাসদেবের কাছে উপস্থিত হয়ে তাঁকে প্রণাম করে বিনীতভাবে বললেন, পিতা, আমার আর সংসারে থাকতে ইচ্ছে নেই, অনুমতি করুন আমি যোগ বলে এর চেয়ে উৎকৃষ্ট স্থানে চলে যাই। ব্যাস বললেন, বৎস, ক্ষণকাল অপেক্ষা করো, আমি তোমাকে দেখে চক্ষু জুড়িয়ে নিই। কিন্তু পিতার এরকম স্নেহের কথায়ও কিছুমাত্র ব্যাকুল না হয়ে শুকদেব সেখান থেকে কৈলাস পর্বতে চলে আসলেন। সেই পর্বতের চূড়ায় বসে যোগ সাধন করতে করতে ক্রমে ভগবানের দেখা পেয়ে তাঁর আত্মা আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। দেখতে দেখতে তিনি বায়ুর মতো আকাশে উড়ে প্রবল বেগে চলে যেতে লাগলেন। তখন তাকে সূর্যের মতো উজ্জ্বল দেখা যাচ্ছিল, আর তিনি দেখতে পাচ্ছিলেন যে সমুদয় সৃষ্টি ভগবানের দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। সে সময় দেবতারা তাঁর ওপর পুষ্পবৃষ্টি করছিলেন, আর মহর্ষি, সিদ্ধ, অপ্সরা ও গন্ধর্বগণ আশ্চর্য হয়ে বলছিলেন, এই মহাত্মা তপবলে সিদ্ধিলাভ করেছেন, ইনি কে? শুকদেব সূর্যের দিকে চেয়ে গভীর শব্দে আকাশ পরিপূর্ণ করে ক্রমাগত পূর্ব দিকে যেতে লাগলেন। অপ্সরাগণ তাঁকে দেখে জিজ্ঞেস করলেন, ইনি কোন দেবতা? কেউ বলল,
আহা, এর পিতা একে কতই স্নেহ করেন, তিনি কি করে এমন পুত্রকে বিদায় দিলেন। এ কথায় তখনই সুখদেবের পিতার কথা মনে পড়াতে তিনি বৃক্ষ, লতা, নদী, পর্বত সকলকে ডেকে বললেন, হে বন্ধুগণ, যদি আমার পিতা আমার জন্য ব্যাকুল হয়ে উচ্চস্বরে আমাকে ডাকেন, তবে দয়া করে তোমরা তার উত্তর দিও। তাই শুনে বৃক্ষ, লতা, নদী, পর্বত সকলে বলল, হ্যাঁ সুখদেব, আপনার পিতা আপনাকে ডাকলেই আমরা উত্তর দেব। ক্রমে সুখদেব মেরু ও হিমালয় পর্বতের 100 যোজন প্রশস্ত সোনা আর রূপোর শৃঙ্গ দুটির নিকট এসে উপস্থিত হলেন। পর্বতের চূড়া সুখদেবকে দেখা মাত্রই 2 ভাগে ভাগ হয়ে তাকে পথ ছেড়ে দিল। অমনি চারিদিক থেকে শব্দ উঠল, কি আশ্চর্য, কি আশ্চর্য! এইরূপে সুখদেব ত্রিভুবনের লোককে আশ্চর্য করে শেষে ভগবানের সঙ্গে মিলিত হলেন। সুখদেব চলে আসলে ব্যাসের প্রাণ তার জন্য নিতান্ত ব্যাকুল হয়ে উঠল। তখন তিনি আর স্থির থাকতে না পেরে সুখদেবকে খুঁজতে খুঁজতে সেই পর্বতের কাছে এসে দেখলেন তারা 2 ভাগ হয়ে গেছে। ব্যাসদেবকে দেখে মহর্ষিগণ তাঁর কাছে আগমন করে আহ্লাদ এবং বিস্ময়ের সঙ্গে সুখদেবের আশ্চর্য কার্য সকলের কথা বলতে আরম্ভ করলে ব্যাসদেব হা বৎস, হা বৎস বলে চিৎকার করতে লাগলেন। তখন বৃক্ষ, লতা, পর্বত সকলে সুখদেবের সেই কথা স্মরণ করে ভো ভো শব্দে ব্যাসদেবের কথার উত্তর দিল। সেই অবধি এখনও পর্বত বা নদীর কাছে কথা বললে তারা তার উত্তর দিয়ে পরম ভক্ত সুখদেবের পবিত্র নাম স্মরণ করিয়ে দেয়।